এই ফুলটা আজকে বিশ্ব যক্ষা দিবস এই উপলক্ষে দেওয়া আপনারা রাখিয়ে নিন। তুমি দেবে তোমার কতদিন নিছে? কালকে এসে আপনি একটু ঘুরুন, মানে আপনার ফেস থেকে। আজকে হলো বিশ্ব যক্ষা দিবস, এই জন্য সঙ্গে সবাই মিলেই আমরা যক্ষাকে দিদি এটা নাও, ফুলটা নাও। বসান না, বসান বসার জন্য দিবস ভালো হবে হ্যাঁ কদিন এসে উঠতেছ নিতে পারবে ভালো করে খাওয়া দাওয়া করো। যক্ষা নিয়ে ভাই খাওয়া দাওয়া করলে আর একটু ঘুরুন, শঙ্কর স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, যক্ষা দিবস কিভাবে আজকের দিনটা আপনারা আচ্ছা ইগো করিয়ে দেবো, পালন করছেন? ব্যাপার না। নমস্কার, সুপ্রভাত সবাইকে। হ্যাঁ, আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে। আসুন সংকল্প করি, বিনিয়োগ করি, বাস্তবায়ন করি। এটাই হলো 2025 সালের বিশ্ব যক্ষা রোগ দিবসের মূল বক্তব্য, মূল থিম। তো সেটাকে সামনে রেখেই আমরা কাজ করছি। আজকে এই দিবস উপলক্ষে আমাদের জিবিপি হাসপাতালে যে সমস্ত যক্ষা রোগীরা ভর্তি আছেন, আমরা ওদেরকে ফুল এবং সামান্য মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানিয়েছি, সংবর্ধনা জানিয়েছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের এই রোগ প্রতিহত করতে আমরা প্রতিনিয়ত ওনাদের সঙ্গে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ভারতকে টিবি মুক্ত দেশ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাজি যেটা করেছেন যে টিবি মুক্ত পঞ্চায়েত, সেই লক্ষ্য পূরণে আমাদের যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। ত্রিপুরার যে বেশ কয়েকটি পঞ্চায়েত এখন পর্যন্ত টিবি মুক্ত হয়ে গেছে, আর বাকি যেগুলি সেখানে পুরোদমে কাজ চলছে। যে সমস্ত রোগী টিবি রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আসে বা কিছু কিছু লক্ষণকে শনাক্ত করা হয়েছে, যেগুলিতে কোনো মানুষ চিকিৎসকের পরামর্শ নিতে এলেই ওনাদেরকে বিনামূল্যে টিবি ডায়াগনোসিসের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটা রাজ্যের সমস্ত হাসপাতালে, স্টার্টিং ফ্রম সাব সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সিএসসি, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে টার্সিয়ারি কেয়ার সেন্টার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবি পান্থ হসপিটাল, সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা এই কর্মটা করছি। সরকার থেকে টিবি রোগ আপনারা জানেন, এটাকে ক্ষয়রোগও বলা হয়, যক্ষা রোগ বা ক্ষয়রোগ। এখানে মানুষের যে শারীরিক প্রত্যেক দিনই ওজন কমতে থাকে, শরীর ক্ষয় হতে থাকে। তো সেই সমস্ত কারণে এদের নিউট্রিশন অত্যন্ত জরুরি। ওনাদের এই নিউট্রিশন ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও একটা প্রকল্প আছে যেটাকে বলা হয় নিক্ষয় মিত্র। এনারা অ্যাডপ্ট করেন 6 মাসের জন্য, প্রতি মাসে 500 টাকা করে, 6 মাসে 3000 টাকা দিয়ে এক একটা টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও করেছি, আমাদের অনেক অফিসিয়ালরা করেছেন, আমাদের অনেক চিকিৎসকরা করেছেন, অনেককেই অ্যাডপ্ট করে নিয়েছেন। এছাড়া যারা টিবি চ্যাম্পিয়ন, অর্থাৎ যারা টিবি রোগের থেকে মুক্তি পেয়েছেন, ওনারাও মানুষকে বোঝানোর জন্য যে এটা সেরকম রোগ নয়। টিবির ইতিহাস অনেক পুরনো, এটা একটা প্রাচীন রোগগুলির মধ্যে একটা, কিন্তু এখনো আছে। তো সেই টিবি রোগকে নির্মূল করতে হলে যেটা বিশেষভাবে দরকার সেটা হলো সময়মতো ডায়াগনোসিস এবং উপযুক্ত চিকিৎসা এবং রোগীর নিউট্রিশন, রোগীর যে পুষ্টি সেটার দিকে লক্ষ্য রাখা, এবং রোগটা যাতে কোনোভাবেই এমডিআর টিবি অর্থাৎ মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবিতে রূপান্তরিত না হয়, কমপ্লিকেশন যাতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল কাজ করছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে। এবং টিবি ডায়াগনোসিসের যে সমস্ত মডার্ন ফেসিলিটি, এগুলি সবগুলি আমাদের এজিএমসি জিবিপি হাসপাতালে আছে। যে কোনো মানুষই টিবি সাসপেক্ট হলে তার ফাইনাল ডায়াগনোসিসের জন্য
যে একদম আধুনিকতম ডায়াগনোসিস পদ্ধতি, সেটাও আমাদের এখানে আছে।